বন্ধুরা ম্যান্ডেভিয়া গাছের মধ্যে গ্রোথ হচ্ছে না, গ্রোথ থেমে আছে, নতুন ডাল শাখা পোশা বের হচ্ছে না। তাহলে এই জিনিসটি শুধু একটা চামচ গাছের মধ্যে দিয়ে দেবেন এবং দেখেন এখানে নতুন নতুন ডাল পাতা কিন্তু ক্রমাগত বের হওয়া শুরু হয়ে যাবে। মার্চে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, ভিডিওটা কিন্তু সহযোগ মনোকারে দেখতে হবে। বন্ধুরা মার্চ মাসের মধ্যে ম্যান্ডেভিয়া গাছের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা করে নিতে হবে যদি আপনারা ভরে ভরে যদি ফুল সংগ্রহ করতে চান। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মার্চ মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। যদি ফুল কুড়ি পেতে চান, নতুন শাখা পোশা ডাল বের করতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ সহযোগ মনোকারে দেখবেন। এবং এই ভিডিওর মধ্যে কিন্তু আমি ঘরোয়া খাবার একটা শেয়ার করেছি। এই খাবার কিন্তু 100% গাছের উপর কাজ করবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার এখানে গাছ আছে এবং গাছের মধ্যে কিন্তু নতুন নতুন গ্রোথ পাতা হওয়া শুরু হয়ে গেছে, কারণ শীতের মধ্যে গাছগুলো ডরমেন্সিতে ছিল আর এখন কিন্তু গাছগুলো অ্যাক্টিভ মোডে চলে এসেছে, কারণ ম্যান্ডেভিয়া কিন্তু অতিমাত্রায় শীত সহ্য করতে পারে না। তো স্প্রিং সিজনের মধ্যে কিন্তু এই গাছের থেকে ফুল একদম ভরে ভরে কিন্তু সংগ্রহ করা যায়। তো বন্ধুরা চলুন তাহলে একদম ভিডিওখানে স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়ে থাকবে, ভিডিওর মধ্যে মিস আউট করে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। চলুন তাহলে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ম্যান্ডেভিয়া গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও এই মার্চ মাসের পরিচর্যা। বন্ধুরা আমরা সকলেই জানি ম্যান্ডেভিয়া কিন্তু অতিমাত্রায় ঠান্ডা সহ্য করতে পারে না। অনেকের কাছে হয়তো গাছটি মারা যায়, আর অনেকে হয়তো বুঝতে পারে না গাছটি জীবিত আছে না মরে গেছে, হয়তো সব পাতা পড়ে যায়, তারপর এরকম কন্ডিশন হয়। তো যখনই সব পাতা পড়ে যাবে আপনারা বুঝতে পারবেন না, ভালো করে নখ দিয়ে ডালগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখবেন। যদি ভিতরে সবুজ অংশ দেখেন তাহলে ভাববেন গাছগুলো জীবিত আছে, আর যদি ভিতরে সবুজ অংশ নেই তাহলে ভাববেন সেই ডালগুলো শুকিয়ে গেছে। তো ভালো করে ডালগুলোকে কেটে দেবেন। আর এই সময় কিন্তু পিঞ্চিং করাটা খুবই দরকার। তো পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু নতুন নতুন গ্রোথ, নতুন ডাল শাখা পোশা সেসব বের হয়। আর ম্যান্ডেভিয়া কিন্তু খুবই সেন্সিটিভ গাছ। অতিমাত্রা ওভার ওয়াটারিংও এই গাছের মধ্যে দেওয়া যায় না, অতিমাত্রা খাবারও দেওয়া যায় না, নাহলে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যায়, শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পাতা কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো পিঙ্ক কালারের ম্যান্ডেভিয়া, খুবই প্রিয় একটি কালার আমার কাছে। আমার কাছে 3 কালারই আছে, পিঙ্ক আছে, রেড আছে, হোয়াইট আছে। তো অনেকে বলে যে রেড আর হোয়াইটটাকে বাঁচাতে পারে না এবং সঙ্গে পিঙ্কটাকেও বাঁচাতে পারে না, নার্সারি থেকে নিয়ে আনে, তারপর কিছুদিন থাকে, তারপর দেখে গাছগুলো মরে যায়। তো আপনারা একটা ভুল করেন, সবাই এই জিনিসটা একটা ভুল করে নেন, কারণ নার্সারি থেকে যখনই আমরা গাছ আনি না কেন সঙ্গে সঙ্গে রিপোর্টিং করতে হয় না, মিনিমাম 3 দিনের জন্য রেখে তারপর পটিং করতে হয়। আর ম্যান্ডেভিয়া গাছ তো ডাইরেক্ট পটিং করা যায় না, ছোট টাবের মধ্যে আপনারা 1 মাস 1.5 মাস সেই টাবের মধ্যে রাখেন, তারপর গিয়ে শিফটিং করেন, কারণ না হলে কিন্তু গাছগুলো বাঁচানো যায় না, কারণ এগুলো আউট অফ ইন্ডিয়ার গাছ। তো এখানে দেখেন ভালো করে নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সমস্ত ডালগুলোকে চেক করছি। আর এই যে দেখেন এখানে আমি পিঞ্চিংয়ের মাধ্যমে প্রুনিং করে দিয়েছিলাম, তারপর আমি এখানে এই জায়গাটিতে ফাঙ্গিসাইড ব্যবহার করব। আর এই সিজনে আপনাদের কাছে যদি গাছ থাকে, হয়তো 2 বছরের হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, যদি বড় গাছ থাকে তাহলেই আপনারা সেই গাছটির মধ্যে হার্ড প্রুনিং করবেন, নাহলে কিন্তু প্রুনিং একদমই করবেন। আর এখানে দেখেন গাছগুলো গ্রো ব্যাগে লাগানো, আর দেখতেই পাচ্ছেন পুরো সাফ পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাছটা নেট পটের মধ্যে আছে। নেট পটের থেকে কিন্তু গাছগুলোকে আলাদা করবেন না, ম্যান্ডেভিয়া তো একদমই করবেন না, সেটা বাঁচবেই না, গ্যারেন্টি দিয়ে বলছি, নেট পটের মধ্যেই রাখবেন। আর এই যে দেখেন জমিয়ে আগাছাগুলোকে তুলে তুলে নিচ্ছে, আর গাছটি দেখেন সুন্দর হয়ে একদম ঝাপালু হচ্ছে। আর এই যে দেখেন ছোট 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 দানার মতন কুড়ি আসাও শুরু হয়ে গেছে, আর উপর থেকে তো একদম ঝুঁজে ঝুঁজে পড়ছে। আর এদিকে দেখেন সঙ্গে কিন্তু আর একটা ডালও বেরিয়ে গেছে। তো এই গাছের প্রিয় হলো রৌদ্র। রৌদ্র যদি না থাকে তাহলে এই গাছ বৃদ্ধি হবে না, ফুল আসবে না। যত সম্ভব আপনাদের বাড়িতে যত সময় অবধি রৌদ্র থাকে না কেন সেই জায়গাতে কিন্তু গাছটাকে রাখবেন। আর ম্যান্ডেভিয়া গাছকে সবসময় কিন্তু যদি আপনারা শিফটিং করেন তাহলে কিন্তু 4 ইঞ্চি টাবের মধ্যেই শিফটিং করবেন, এর থেকে বড় টাবের শিফটিং করবেন না। আর এই যে দেখেন এটি হলো সাদা রঙের ম্যান্ডেভিয়া, আর এই যে দেখেন পাতা কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। যেই সমস্ত পাতা হলুদ হয়ে যাবে সেই সমস্ত পাতাগুলো কিন্তু তুলে নেবেন। এইগুলো পাতাগুলোকে কিন্তু একদম গাছের মধ্যে রাখবেন না, নাহলে কিন্তু যত সমস্ত মানে
ভালো পাতা থাকবে সেই সমস্তও কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে, অথবা যদি ছোটো ছোটো নতুন পাতাও বেরোয় সেই সমস্তও কিন্তু হলুদ হয়ে যাবে। আর এখন দেখেন এখানে শুকনো শুকনো ডালগুলোকে আমি সেই প্রসেসে পিঞ্চিং করে দিচ্ছি, হাতের প্রসেসে। এখানে কোনো আমি কাঁচি টাচি কোনো হাত টুনিং করিনি। আর সাইডে দেখেন এখানে 3খানা ব্রাঞ্চেস বেরিয়েছে, উপর দিকেও বৃদ্ধি হচ্ছে। এই গাছটা কিন্তু সাপোর্ট সিস্টেমের দরকার। একটা এমন জায়গাতে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন, রাখবেন, যাতে আপনারা স্টিক দিতে পারেন, যাতে গাছগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বৃদ্ধি হতে পারে, বড় হতে পারে। আর অতিমাত্রায় কিন্তু এই গাছটা আপনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন, গেটের আশেপাশে লাগিয়ে খুব সুন্দর কিন্তু বৃদ্ধি দেয়। আর পাতার সমস্যা কিন্তু এই গাছে খুব হয়ে থাকে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তা নিয়ে একদম টেনশন করবেন না। একটা অর্গ্যানিক স্প্রে আপনার এই গাছের মধ্যে অবশ্যই দেবেন, সেটি হলো নিম পাতা সিদ্ধ করা জল। নিম পাতা সিদ্ধ করা জলের গাছের মধ্যে প্রতিনিয়ত আপনারা স্প্রে করবেন। প্রতিনিয়ত মানে প্রতিদিন স্প্রে করবেন না, নাহলে কিন্তু উল্টো রিয়েকশন হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করবেন। আর এখানে দেখেন আমি ভালো করে মাটিটাকে কুড়িয়ে নিচ্ছি। ম্যান্ডেভিলিয়া গাছের মধ্যে কিন্তু এরকম সবসময় মাটিটাকে কুড়িয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন মাটিটা কিন্তু এখন শুকনো আছে। এই গাছে কিন্তু শুকনো মাটির হওয়ার পরেই কিন্তু জল দেবেন, ময়েস্ট মাটিতে জল দেবেন না, শেকড় পচে যাবে, শেকড় নষ্ট হয়ে যাবে। তো এরকম স্টেজ যখন আপনারা দেখবেন উপর থেকে মাটিগুলো শুকিয়ে আসছে, তখনই কিন্তু গাছটাকে কুড়িয়ে কুড়িয়ে রাখবেন, তারপরেই কিন্তু গাছের মধ্যে জল দেবেন। তো এখানে দেখেন গ্রো ব্যাগের মধ্যে লাগানো, প্রায় বড় গ্রো ব্যাগের মধ্যে আমি শিফটিং করেছিলাম, কারণ এই গাছটা আমার কাছে প্রায় 1.5 বছর 1 বছরের নাগাদ হয়ে যাবে। নার্সারি থেকেই এনেছিলাম, খুব ছোটো ছিল গাছটি। তারপর আমি যত্ন করে করে ঘরোয়া খাবার দিয়ে দিয়ে কিন্তু আমি সমস্ত গাছটাকে এত বড় করেছি। আর আমি কিন্তু আমার সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ঘরোয়া খাবারই শেয়ার করে থাকি, যেগুলো গাছের উপর খুব ভালো কাজ করে। তো এখানে দেখেন আমি ভালো করে অবলম্বনের মতন গর্ত করে নিয়েছি। অনেকে কিন্তু সঠিক প্রসেস জানে না ফার্টিলাইজার দেওয়ার, তো এরকমভাবে দেবেন যাতে গাছ ফার্টিলাইজার খাওয়ার যেন গাছের শিকড়ের মধ্যে গিয়ে পৌঁছতে পারে। তো এরকম একদিকে গর্ত করেছি, সঙ্গে কিন্তু আপনারা আরেক দিকেও এরকম সেম প্রসেসে গর্ত করে দিয়ে দিবেন, চারো দিক থেকে দেবেন, একদম গোল করে দেবেন। তো আজকে কী জিনিস ব্যবহার করব, এই যে দেখেন এই জিনিসটি, এই জিনিস কিন্তু আপনারা সকলেই আপনারা বাড়িতে আছে পেয়ে যাবেন। এই মার্চ মাসে তো এই জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দিতেই হবে, না হলে কিন্তু কাজ হবে না। এটির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ মতন ক্যালসিয়াম পাওয়া যায়, যেটি গাছের পাতাকে হলুদ হওয়ার থেকে রক্ষা করে, সঙ্গে নতুন নতুন পাতা শাখা পশা বের করতেও কিন্তু খুব সাহায্য করে। আর সঙ্গে কিন্তু নতুন নতুন কুঁড়ি বের করতেও কিন্তু মারাত্মক সাহায্য করে। আমি কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছি, তার জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মার্কেট থেকে কিন্তু কোনো ক্যালসিয়াম খাবার কিনে আনবেন না, সেই সমস্ত একদম টাকা পয়সা খরচ করবে না। ঘরোয়া তৈরির আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 4টা ক্যালসিয়াম শেয়ার করব। একটি হলো চুন আপনারা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে তারপর ডাইলিউট করে দিতে পারেন। 2 নম্বর হলো চকের গুঁড়ো করে আপনারা ভালো করে দিতে পারেন অতিমাত্রায়। 3 নম্বর হলো ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, সেটাও দিতে পারেন। 4 নম্বর হলো ডিমের খোসা ভালো করে রোদ্দুর মধ্যে শুকিয়ে তারপর দিতে পারেন। তো আজকে যেটা এখন আমি দিয়েছি এটা হলো ডিমের খোসা, আমি 2 চামচ দিয়ে দেবো, এবং সপ্তাহেও দিতে পারেন আপনারা, এবং 15 দিন অন্তর অন্তরও দিতে পারেন। একদম অর্গ্যানিক খাবার, গাছের উপর কোনো রিয়েকশন করবে না, উল্টো আপনাদের আরও বেনিফিট হবে, আপনারা নিজেও চিনতে পারবেন এটা আপনাদের ম্যান্ডেভিলিয়া গাছ। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বাস হয়ে গেছে কাজ এখানে, এখন অল্প মতন আমি এখানে জল দিয়ে দেবো। তো চলুন তাহলে বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।